আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ ওকে। স্যার, শোনা যাচ্ছে। একটু কম্পিউটারের প্রবলেম ছিল, যে কারণে পিসি অফ হয়ে গেছে আর কি। আহ, আচ্ছা, আমরা পড়তেছিলাম হচ্ছে টাইপ অফ ভেরিয়েবল। ওকে। আমরা বেশ কয়েকটা টাইপের ভেরিয়েবল আমরা এখানে দেখলাম, যে আমরা এ নিলাম, এর মান হচ্ছে ছিল 10, এটা ইন্টিজার আমরা দেখলাম। এরপরে বি হচ্ছে 12.77, এটাকে আমাদের দেখাইলো ফ্লোট। এবং হচ্ছে সি এর মান হচ্ছে 3.2 জে। আমরা কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করি হচ্ছে জে দ্বারা। যদি কোনো সংখ্যার সঙ্গে জে থাকে, সেটাকে বোঝায় আসলে একটা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। কিন্তু আমরা যখন বই পুস্তকে কাজ করছি, পড়ছি, তখন এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করতাম, কিন্তু পাইথন প্রোগ্রামিং এ এটাকে আসলে জে দ্বারা প্রকাশ করা হয়। তো এই তিন ধরনের টাইপ নিয়ে আমরা নিউমেরিক্যাল, এই তিন ধরনের ডাটা নিয়ে আমরা কাজ করতে পারি। এইটা ছাড়াও আমাদের আরো কিছু ডেটা টাইপ আছে, আমরা যদি একটু দেখি। আমরা প্রথমে দেখলাম যে টেক্সট বেজ একটা ডাটা টাইপ ছিল, আহ, যার নাম ছিল হচ্ছে স্ট্রিং। ওকে, এটা হচ্ছে টেক্সট বেস। আমরা যদি টেক্সট বেস কোনো কিছু লিখি, সেটা আমি স্ট্রিং এর মাধ্যমে প্রকাশ করি। এইটা যখন আমরা প্রকাশ করি, তখন আমাদেরকে ভেরিয়েবলটা এইভাবে লিখতে হয়। ধরেন, আমরা প্রথমে এই দুইটা কিন্তু রেখে দিই, দিয়ে একটা ভেরিয়েবল লিখি। ধরেন নেম নামের একটা ভেরিয়েবল নিলাম, তার ভিতরে আমার নাম লিখবো। তো নাম লেখার জন্য, যেহেতু এটা স্ট্রিং বা টেক্সট, এটার জন্য আমাদেরকে কোটেশন লিখতে হয় এরকম, যে RAIHAN, রায়হান। তো আমরা যদি কোনো টেক্সট বেস কোনো কিছুকে আমাদের ভেরিয়েবলের মধ্যে সেভ করে রাখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এরকম ডাবল কোটেশন দিতে হয়, অথবা সিঙ্গেল কোটেশন দিতে হয়। এরকম সিঙ্গেল কোটেশন দেওয়া যে কথা, ডাবল কোটেশন দেওয়া সেম কথা। সেই ক্ষেত্রে আমার পাইথন বোঝে যে রায়হান লেখা এটা একটা টেক্সট। এখন দেখেন, আমরা যদি এটাকে রান করাই, জাস্ট আমরা রান বাটনে যাই, এটাকে একটু রান করাই। রান করলে এইখানে দেখবেন লেখা আছে STR। STR মানে এটা হচ্ছে স্ট্রিং এর সংক্ষিপ্ত রূপ। স্ট্রিং, নেম, স্ট্রিং, রায়হান। তার মানে আমরা চাইলে ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স, স্ট্রিং এগুলো নিয়ে এখানে কাজ করতে পারি। এইটা ছাড়াও আমাদের আরো কিছু ডাটা টাইপ আছে। যেমন ধরেন বুলিয়ান। বুলিয়ান মানে সত্য না মিথ্যা, এটার মধ্যে আমরা ট্রু বা ফলস রাখতে পারি। ধরেন আমরা একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম হচ্ছে ধরেন যে কোনো একটা নাম নেই, এক্স নিলাম ধরেন। এটার ভিতরে লিখলাম হচ্ছে ট্রু, TRUE, ট্রু। এখন যদি এটাকে আমরা রান করাই, আমরা দেখবো এটার পাশে লেখা হচ্ছে বুলিয়ান। এই যে এক্স, বুল, ট্রু। মানে আমরা সত্য বা মিথ্যাকেও কোনো একটা ভেরিয়েবলের মাধ্যমে সেভ করতে পারবো। এবং সত্য বা মিথ্যা আমরা যদি কোনো ভেরিয়েবলের মাঝখানে রাখি বা ভিতরে সেভ করে রাখি, এই সত্য বা মিথ্যাকে আমরা বলি হচ্ছে বুলিয়ান টাইপের ডাটা। ওকে। ঠিক সেম ভাবে আমরা ধরেন ওয়াই এর মধ্যে রাখলাম হচ্ছে ফলস। এবং আমরা যখন ট্রু কে রাখবো, ট্রুটা এইভাবে লিখতে হবে, টিটা বড় হাতের। আমরা যদি ছোট হাতে ট্রু লিখি, তাহলে দেখেন এটা ভুল আসবে। ওকে, ট্রুটা লিখতে হবে বড় হাতের, ফলস এরও এফটা বড় হাতের লিখতে হবে। Okay. এখন যদি আমরা রান করাই, আমরা দেখবো এইটাও হচ্ছে আমাদের একটা বুলিয়ান বা বুল। এই যে দেখেন এখানে লিখছেন। এইটা ছাড়াও আমরা চাইলে লিস্ট নামের একটা ডেটা আছে, যেমন ধরেন ফ্রেন্ডস, রাকিব, সাকিব, মানে আমাদের বন্ধুদের একটা লিস্ট করতে চাই। তো আমরা দেখেন, যখন আমরা একটা স্ট্রিং লিখতেছি, এটার মধ্যে শুধু রায়হানকে আমি লিখতে পারি। কিন্তু আমি যদি চাই এ গ্রুপ অফ নেম, একটা একটা নামের একটা গ্রুপকে রাখতে চাই, তো সেই ক্ষেত্রে তো এইখানে আমি রায়হানের পরে কমা দিয়ে আর একটা লিখতে পারতেছি না, ঝামেলা। তো একটা ভেরিয়েবলের মধ্যে মধ্যে একটা নামই রাখা যাচ্ছে। তো আমি চাচ্ছি এমন, যে আমি একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো নাম রাখতে চাই, অথবা অনেকগুলো সংখ্যা রাখতে চাই। এই ধরনের ভেরিয়েবলকে আমরা বলেছি লিস্ট। তো লিস্ট লিখতে হয় হচ্ছে এইভাবে, প্রথমে আমাদের ভেরিয়েবলের নামটা লিখতে হয়, এরপরে আমাদের একটা থার্ড ব্র্যাকেট দিতে হয়, এরপরে কমা দিয়ে এই যে লিস্ট, এই লিস্টের সংখ্যাগুলোকে আমাদেরকে লিখতে হয়। এই ডাটা টাইপকে আমরা বলি লিস্ট ধরনের ডাটা টাইপ। তো এটাকে লিখতে হয় কিভাবে, আমরা যদি একটু দেখি। ধরেন এগুলোকে কেটে দিই। ধরেন আমরা একটা লিস্ট বানাবো। ধরেন বাজারের লিস্ট, BAZAR, আমার ভেরিয়েবলের নাম হচ্ছে বাজার। এই বাজারের লিস্ট বানাবো। আমাদের লিস্ট বানানোর জন্য একটা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। এরপরে লিস্টের সদস্যগুলোকে আমরা কমা দিয়ে লিখতে পারবো। যেমন দেখেন 12,
,23, ,45, ,67, আমাদের লিস্টের সদস্যগুলোকে কমা দিয়ে লিখতে হয়। এখন যদি আমরা এটাকে রান করাই, আমরা দেখব এই যে দেখেন বাজার, এটার নাম হচ্ছে লিস্ট। আমি এটাকে ডিলিট করি, ডিলিট করে রান করাই, তাহলে একটাই আসবে। এই দেখেন বাজার, এবং এটা টাইপ হচ্ছে লিস্ট টাইপের, এটা এই জন্য এখানে লেখা হচ্ছে লিস্ট। ওকে, আবার ধরেন আমি লিস্টের মধ্যে চাইলে নিউমেরিক্যাল ভ্যালু রাখতে পারবো, আবার যদি চাই এটার ভিতরে আমি একটা স্ট্রিং রাখবো, তাহলে কি হয় দেখি। তাহলে দেখেন আমাদের এই লিস্টের মধ্যে আমরা নিউমেরিক্যাল ভ্যালু, আছে দুটো কেটে দিই, শুধু একটা নিউমেরিক্যাল একটা স্ট্রিং, দেখি কেমন হয়। ওকে, দেখেন আমরা চাইলে লিস্টের মধ্যে নিউমেরিক্যাল ভ্যালু আবার স্ট্রিং ভ্যালু দুটাকে একসঙ্গে রাখতে পারি। এইটা হচ্ছে লিস্ট ভেরিয়েবলের বৈশিষ্ট্য। এখন এক একটা ভেরিয়েবল আমাদের কাজের উপরে বেস করে আমরা এক একটা জায়গায় এক একভাবে ব্যবহার করব। এটা যখন আমরা সামনে কাজ করব, তখন আমরা এটা বুঝতে পারবো যে আমাদের কোন ভেরিয়েবল আসলে আমাদের কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে। এটা ডিটেলস আমরা সামনের দিন আসলে জানবো, যে কোন ভেরিয়েবলটা আমাদের কোথায় ব্যবহার করা হচ্ছে। স্যার জি। স্যার আমরা যখন লিস্ট ডাটা টাইপ ভেরিয়েবল লিখতেছি তখন নিউমেরিক্যাল ভ্যালুতে অ্যাপোস্ট্রোফি দিচ্ছি না, আর স্ট্রিং এর ক্ষেত্রে অ্যাপোস্ট্রোফি দিচ্ছি। হ্যাঁ, আপনি যখনই স্ট্রিং লিখবেন তখনই আপনাকে এরকম কোটেশন দিতেই হবে, আর স্যার নিউমেরিক্যাল ভ্যালুর জন্য দরকার নেই। এখন দেখেন মজার ব্যাপার হচ্ছে, ধরেন এ লিখলাম, লিখলাম হচ্ছে 67, 66 কি, এটা কি নিউমেরিক না স্ট্রিং বলেন তো? স্যার নিউমেরিক্যাল। ওকে, দেখেন এখানে বলতেছে এটা হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিজার। কিন্তু দেখেন আমরা যদি 66 কে এরকম কোটেশনের মধ্যে রাখি, এখন দেখেন রান করে দেখেন বলতেছে 66 এটা হচ্ছে একটা স্ট্রিং। তো স্ট্রিং আর নিউমেরিকের মধ্যে পার্থক্য এইটা, আমরা যদি কোনো কিছুকে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখি তখন আমাদের পাইথন বোঝে এটা একটা স্ট্রিং। ক্লিয়ার? এই জন্য আমরা 67কে আলাদাভাবে রাখছি, কোনো কোটেশন দেই নাই, কারণ এটা আসলে আমাদের নিউমেরিক্যাল ভ্যালু। আর এইটা যেহেতু নিউমেরিক্যাল ভ্যালু নয়, স্ট্রিং ভ্যালু, এই জন্য এটাকে আমরা এরকম কোটেশন দিয়ে রেখে দিচ্ছি। জি স্যার, বুঝছি। গেল। এখন দেখেন আমরা একটু আগে যে কাজটা করলাম, যে কই গেল, এখানে আমরা দুইটা সংখ্যাকে, একটু আগে আমরা যে কাজটা করছি, যে আমরা ধরেন প্রিন্ট, এবং এটার ভিতরে আমরা আমাদের নাম লিখছি, আমাদের ফ্যামিলির মেম্বারদের নাম লিখছি, ধরেন এখানে লিখছি যে রায়হান, এবং এটাকে আমি প্রিন্ট করছি, এখানে রায়হান চলে আসছে। কিন্তু আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমি টাইপ করব, আমার টাইপ করা জিনিসগুলো এখানে অটোমেটেড আসবে। যেমন ধরেন আমি এরকম লিখতে পারি যে এ ইকুয়াল টু, দেন আমার নাম লিখলাম। এখন আমি যদি বলি প্রিন্ট এ, তাহলে বলেন তো কি হবে। আমার এ নামের একটা ভেরিয়েবল নিলাম, যার মধ্যে এই রায়হান কথাটাকে স্টোর করলাম। এরপর আমি বললাম প্রিন্ট এ, প্রিন্ট এ কি করবে, এর মধ্যে কে আছে, এই যে রায়হান আছে, এই রায়হানটাকে সে প্রিন্ট করে দিবে, দেখেন এই যে, তাই তো করবে। কিন্তু আমি এরকম চাচ্ছি যে না, আমি বারবার নাম নিজের মতো করে লিখবো, সেটা প্রিন্ট হবে। এটাকে বলে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া। তো আমি যদি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই, ধরেন এর মান আমি আগেই ডিফাইন করে দিছি, তো আমার কথা এমন না যে আমি এর মান ডিফাইন করব না, এর মান আমি কিবোর্ড দিয়ে নিব, এবং সেটাই আমাকে প্রিন্ট করে দেখাবে। তো এইটার জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করি, যে ফাংশনের নাম, যেহেতু আমরা কিবোর্ড দিয়ে ইনপুট নিতে চাই, এই ফাংশনের নামও হচ্ছে ইনপুট, INPUT, ইনপুট। এরপর আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করব, একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করব। এখন দেখেন কি হয়, আমরা যদি রান দেই, এইখানে দেখেন আমাদের মাউসের কার্সরটা ব্লিঙ্ক করতেছে। তো দেখেন এইখানে আমি লিখলাম যে XYZ, এবং ইন্টার দিলাম, দেখেন XYZ এখানে প্রিন্ট হলো। এখন এই কাজটা আসলে কিভাবে হইলো, এই ইনপুট ফাংশনের কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে কোনো কিছু ইনপুট নেওয়া। এই যে ইনপুটটা আমি কিবোর্ড দিয়ে দিলাম, আমি যে XYZ কিবোর্ড দিয়ে দিছি, এই ইনপুট ফাংশনের মাধ্যমে এটা এ এর মধ্যে সেভ হয়ে গেছে।
এবং পরবর্তীতে আমি যখন জানতে চাইছি প্রিন্টের মাধ্যমে এর মধ্যে কে আছে, তখন সে বলল যে এর মধ্যে আছে হচ্ছে এক্স ওয়াই জেড। তো ইনপুট ফাংশনের কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে কোনো কিছুকে কিবোর্ডের মাধ্যমে ইনপুট নেওয়া এবং সেইটাকে এই ভেরিয়েবলের মধ্যে সেভ করে রাখা, এবং পরবর্তীতে আমরা যখন জানতে চাচ্ছি যে এই ভেরিয়েবলের মাধ্যমে কি আছে সেটা আমাদেরকে দেখাচ্ছে। আবার দেখেন এটাকে আমি রান করাই। ধরেন এখানে আমি লিখলাম রায়হান। এখন যদি আমি ইন্টার বাটন চাপি, দেখবো এই রায়হান লেখাটা প্রিন্ট হয়েছে। এটাকে আমি কিবোর্ড দিয়ে দিলাম এবং কিবোর্ডে দেওয়ার মাধ্যমে ইনপুট ফাংশন কি করলো, এই রায়হান লেখাটাকে এর মধ্যে সেভ করলো। এরপরে সে আমাকে প্রিন্ট করে বললো যে এটার মধ্যে আছে হচ্ছে এ। তো আমরা চাইলে এইভাবে কিবোর্ড দিয়ে একটা একটা করে ইনপুট নিতে পারি। এটা কি বুঝলেন? জি স্যার। স্যার জি আর স্যার। জি একটু স্যার। একটু ভালো হতো। আরেকবার বলবো? ওকে, এটা আমি লিখে বলতেছি তাহলে আপনাদের জন্য আরেকটু সুবিধা হবে। স্যার একটা প্রশ্ন ছিল। জি। স্যার যদি দুইটা ইনপুট আমরা একবারে নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে দিব? দুইবার লিখবেন। ধরেন এটা একটা ইনপুট নিলাম না, হ্যাঁ। আবার কন্ট্রোল সি দিয়ে, ও সরি, একটা এ ইনপুট নিলাম, আবার ধরেন আমি বি এর মান ইনপুট নেব। এখানে লিখলাম ভেরিয়েবলের নাম লিখলাম বি, প্রথম ইনপুট। এটা হচ্ছে দ্বিতীয় ইনপুট। দুইটা ইনপুট নেব, প্রিন্ট করলাম এ, এরপর আমি প্রিন্ট করব হচ্ছে বি, অথবা ধরেন এইখানে আমি প্রিন্ট করব বি, কমা দিয়ে লিখলাম হচ্ছে বি, যে এরপরে বি প্রিন্ট হবে। এখন দেখেন এটাকে রান করাই। রান করলে প্রথমে লিখলাম ধরেন রায়হান, এরপর ইন্টার দিলাম, দেশে আমার কাছে আরেকটা সংখ্যা চাচ্ছে, দেখেন ড্রিলিং করতেছে। এবার লিখলাম বগুড়া, এরপর আমি ইন্টার দিব, দেখেন এই যে রায়হান বগুড়া এই লেখাটা আমার এখানে প্রিন্ট হয়ে গেল। এভাবে আপনি দুইটা তিনটা চারটা পাঁচটা যত খুশি তত আপনি ইনপুট নিতে পারেন। অথবা আপনি এরকমও করতে পারেন, একটা ইনপুট নিব এরপর এটা রেজাল্ট দেখবো। ধরেন একটা ইনপুট হবে, এটার পর আমি এটার রেজাল্ট দেখবো এ, এরপর আমি আরেকটা ইনপুট নিব, তারপরে তার রেজাল্ট দেখবো। ওকে, দেখি এটাকে রান করাই। রান করাইলাম, করানোর পর দেখেন আমি প্রথমে লিখলাম রায়হান, ইন্টার দিলাম, এই যে রায়হানের আউটপুট চলে আসছে। এরপর আবার সে ইনপুট চাচ্ছে, ধরেন এবার আমি লিখলাম যে এবিসি, ইন্টার দিলাম, এই দেখেন এটা রেজাল্ট হচ্ছে এবিসি। তো আমরা চাইলে এভাবে ইনপুট নিতে পারবো, আউটপুট দেখতে পারবো, ইনপুট নিতে পারবো, আউটপুট দেখতে পারবো। এটা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নাও। এইটা আসলে কিভাবে কাজ করে আমরা একবার একটু ডিটেলস আলোচনা করে আজকের মতো আমরা শেষ করবো। আমরা প্রথমে লিখছিলাম এরকম যে এ ইকুয়াল ইনপুট, এরপরে পি আর আই এন টি, প্রিন্ট। ওকে, যখন আমার কম্পিউটার এই লাইন, এটা হচ্ছে 2 নম্বর লাইন, এই লাইনে আসে তখন আমার কম্পিউটার দেখে যে এইখানে লেখা আছে ইনপুট। ইনপুট মানে এর ভিতরে কোনো কিছু নাই, এর মানটা একজন ইউজার কিবোর্ড থেকে দিবে বা ইনপুট ডিভাইসের মাধ্যমে দিবে। তো তখন সে কি করে, এর নিচের দিকে এরকম কিবোর্ডটাকে ব্লিঙ্ক করায়। তখন আমি কিবোর্ড দিয়ে যখন লিখি হচ্ছে রায়হান, এই রায়হান কথাটা এই ইনপুট ফাংশনের মাধ্যমে এখান থেকে এর মধ্যে চলে আসে। তাহলে এর মধ্যে কে আসলো? রায়হান। পরের লাইনে এসে দেখলো সে লেখা আছে প্রিন্ট এ। তো এর মধ্যে আমি কাকে সেভ করে রাখছি একটু আগেই, এই রায়হান লেখাটাকে সেভ করে রাখছি। সে কি করে, এই প্রিন্ট ফাংশন এই রায়হান লেখাটাকে আমাদের স্ক্রিনে প্রদর্শন করাচ্ছে। এটা হচ্ছে আমাদের এই ইনপুট ফাংশনের মেইন কাজ। ইনপুটের কাজ হচ্ছে যে এর মধ্যে বা ভেরিয়েবলের মধ্যে প্রাথমিক অবস্থায় কোনো কিছু থাকবে না, ইউজার লিখবে, যেটা লিখবে এই ইনপুট ফাংশন সেটাকে ধরবে, ধরে এই ভেরিয়েবলের মধ্যে নিয়ে এসে সেভ করে দেবে। এটা হচ্ছে এই ফাংশনের মেইন কাজ। আপনার কি ক্লিয়ার? জি স্যার।
ওকে, তাহলে আজকের মতো আমাদের এইখানেই থাকুক। আমরা কালকে ইনশাল্লাহ টাইপ কাস্টিং নিয়ে আলোচনা করব। এরপর আমাদের যে বাকি যে অংশটা থাকবে আমরা কালকের মধ্যে ইনশাল্লাহ এটা শেষ করে দিব। তার রেকর্ডিংটা দিয়েন স্যার, মাঝখানে আমি কিছু অংশ রেকর্ডিংটা বাদ যত চলে গেছে। দ্রুত লিঙ্কটা পাবো সম্ভব আমি কিভাবে? দিয়ে দিব। স্যার আচ্ছা স্যার। স্লাইডটাও একটু প্রোভাইড করুন স্যার। ঠিক আছে, ওকে ওকে, আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, তাহলে সবাই স্যার ভালো থাকেন। জি বলেন। স্যার দুই দুই নম্বর মডিউলে দেখতে পাচ্ছি হচ্ছে 20 মিনিট প্রিভিয়াস ক্লাস প্রবলেম সলিউশন। এরপর হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট হচ্ছে ক্লাস টাইম। এখন এখানে লেখা আছে কম্পালসারি আপলোডেড উইথিন মানে 10টা 20, এই যে ভিডিও আপলোড জিনিসটা বুঝি নেই স্যার। আরে ওইটা হচ্ছে ক্লাসের রেকর্ডিং, ও আচ্ছা আচ্ছা, মানে আপনারা আপলোড করবেন? আমরা আপলোড করবো, আপনাদের কোনো কাজ নেই। সমস্যা ও নেই, আচ্ছা আচ্ছা আমি যদি সম্ভব হয় তা আজকে রাতে আপলোড করে দিচ্ছি, আর নাহলে কালকে সকালের মধ্যে পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা। ও, তো আমরা ভাবলাম যে আমরা তো আসলে ও কিভাবে না না আপলোড না, করবো। আপনাদের কিছু না, আপনাদের কিছু না। আচ্ছা স্যার। ওকে, ঠিক ওয়ালাইকুম আছে। স্যার। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন বলেন। স্যার পাইথন ইনস্টল করে বিএস কোড ইনস্টল করব, সেটআপ দিব? ভিএস কোড দিলেও হবে, অথবা ওই যে থনি দিয়ে দেখাচ্ছি এটা দিলেও হবে, সমস্যা নেই। স্যার ওইটা একটু দেখান প্লিজ, কারণ ছিল না তো। ওইটা আমি লিংক দিয়ে দিব নি, ওখান থেকে আপনি দেখে নিন একটু। জি স্যার, জি স্যার, আসসালামু ওকে, আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কালকে ইনশাআল্লাহ কথা হবে। আল্লাহ হাফেজ। জি আসসালামু স্যার। আলাইকুম। আসসালামু আল্লাহ আসসালামু আলাইকুম। আলাইকুম।